আপনার রেশন কার্ডে যদি নাম ভুল থাকে, বয়স ভুল থাকে, জেন্ডার ভুল থাকে, গার্জিয়ান নেম ভুল থাকে এবং আপনার রেশন কার্ডে যদি ঠিকানা ভুল থাকে, তাহলে এই ভুলগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি সেই ভুল ঠিক করবেন। আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো কিভাবে ঠিক করবেন, এই ভুলগুলো ঠিক করবেন সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। তাই মন দিয়ে দেখবেন, যদি এর মধ্যে কোনো একটা ভুল আপনার থাকে সেটা কিভাবে আপনি সংশোধন করবেন অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখুন। তো অত্যন্ত ভালো একটা খবর রয়েছে আপনাদের সবার জন্য রেশন কার্ড নিয়ে। রেশন তো আপনি অবশ্যই তোলেন রেশন ডিলার থেকে, এবং আপনার পরিবারে একাধিক হয়তো রেশন কার্ড রয়েছে এবং আপনার রেশন কার্ড রয়েছে। তো রেশন কার্ডে প্রায় মানুষেরই কিন্তু কিছু না কিছু ভুল থাকে, অনেক মানুষের ভুল থাকে। কারোর ধরুন ঠিকানা ভুল, কারোর নাম ভুল, কারোর আবার জেন্ডারে ভুল রয়েছে, কারোর আবার অভিভাবক, হেড অফ দ্য ফ্যামিলি, অভিভাবকের গার্জিয়ানের নাম সেখানে ভুল রয়েছে। তো আপনার যে কোনো ভুল যদি থাকে, এবার আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি নিজেই কিন্তু সেই ভুলগুলো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ঠিক করতে পারবেন। এবং রেশন কার্ড যেমনই থাকুক আপনার কাছে PHH থাকুক কিংবা RKSY1 থাকুক অথবা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক, সমস্ত রেশন কার্ডের জন্য আজকের এই বিশেষ আপডেট। এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর অফিসিয়ালি কিন্তু সেটা কিন্তু লিংক জেনারেট করে দিয়েছে। এবং আপনার অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক আছে। তো যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক রয়েছে তারা কিন্তু খুব সহজে নিজেরাই আপনারা ঠিক করতে পারবেন। এবং যদি আপনি চাচ্ছেন যে কিভাবে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিংক করাবেন, যদি এই ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেই ভিডিওটাও সেপারেট একটা আলোচনা করে দেবো, সেই ভিডিও দিয়ে দেবো। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি, সেটা হচ্ছে আপনাদের রেশন কার্ডের যা যা ভুল রয়েছে সেই ভুলগুলো আপনি কি করে ঠিক করবেন। একদম সিম্পল প্রসেস রয়েছে, একদম ইজি প্রসেস রয়েছে, আপনি নিজেই পারবেন। তো আশা করি ভিডিওটি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর মানুষের হেল্প করবে যাদের রেশন কার্ডে কোনো না কোনো কিছু ভুল রয়েছে। তো অবশ্যই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে আলটিমেট সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা আপনার জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি রেশন কার্ডের আজকের এই মুহূর্তে 2024 সালের বড় একটা আপডেট দেখে নেব এবং অবশ্যই শিখিয়ে দেব আমি A to Z ধাপে ধাপে। এবং অবশ্যই এটা করবার সময় আপনি আপনার আধার কার্ড নাম্বারটা, আপনার রেশন কার্ড এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার কিংবা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলটা আপনি সামনে রাখবেন। এরপরে আমি দেখাচ্ছি কি করতে হবে, দেখুন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলে রাখবো, চ্যানেলটা অবশ্যই আপনারা নিয়মিত ভিজিট করবেন, কারণ আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্য প্রোভাইড করি সবার প্রথমে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন আপনারা সরাসরি food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ওয়েবসাইটটা দেখে নিন। এই ওয়েবসাইট ভিজিট করলে ইন্টারফেসটা ঠিক এরকম আপনার সামনে আসবে। যদি আপনি মোবাইলে করছেন তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন সেটিংসে গিয়ে, তাহলে কম্পিউটারে যেরকম ভাবে অন স্ক্রিন ফুল স্ক্রিন আপনার সামনে দেখা যায় সেটাই কিন্তু আপনি মোবাইলে দেখতে পারবেন। এবং এইভাবে যখন ওপেন হবে ওয়েবসাইটটা, নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর আপনি মাউস কার্সারটা ফলো করবেন। দেখুন এখানে অপশন রয়েছে রেশন কার্ড বলে একটা অপশন লেখা রয়েছে এখানে, এই যে এখানে। তো আপনারা এই রেশন কার্ড অপশন এই লেখার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, এরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে। বিভিন্ন অপশন আপনি পাবেন এই ওয়েবসাইটে এবং এই এতগুলো অপশনের মধ্যে থেকে আপনারা দেখুন, প্রথম থেকে দেখাচ্ছি আমি, 1 2 3 4, এই 4 নম্বর যে অপশন রয়েছে, ঠিক আছে, রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার। রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার, এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এইরকম ভাবে একটা পেজ ওপেন হবে এবং এখানে স্পষ্ট করে লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। এখানে কিন্তু নিচে একটা সেকশন রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার। আপনার রেশন কার্ড যে ক্যাটাগরি থাকুক না কেন, আপনার যে কোনো ক্যাটাগরি থাকুক না কেন, সেই ক্যাটাগরির রেশন কার্ডটাই কিন্তু আপনি এখানে সংশোধন করতে পারবেন। তো এখানে জাস্ট আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখবেন, সংখ্যাটা লিখবেন। তবে তার আগে PHH, RKSY1 এই যে লেখাগুলো এগুলো লিখবেন না, জাস্ট সংখ্যাটা লিখবেন। তো এখানে রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশন রয়েছে,
এই অপশানে গিয়ে জাস্ট একবার আপনি ক্লিক করবেন। এবার আপনার সামনে দেখবেন এখানে রেশন কার্ড ডিটেলস চলে এসছে। যার নামে রেশন কার্ড রয়েছে তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ডের বর্তমান স্ট্যাটাসটাও কিন্তু এখানে শো হবে, অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে। এবার দেখুন আপনার রেশন কার্ডে ধরুন আপনার নামটা ভুল রয়েছে, আমি নাম দিয়ে দেখাচ্ছি প্রথমে, ঠিক আছে? দেখুন, আগে মন দিয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন। এখানে নাম যদি আপনার নামের বানান কোনো কিছু ভুল রয়েছে রেশন কার্ডে, তাহলে আপনি এই নামের অপশানে এই বক্সে গিয়ে একবার ক্লিক করবেন। তাহলে এই বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটা অপশন ওপেন হয়ে যাবে এবং দেখবেন এখানে আধার কার্ড নাম্বারের অপশনটা চলে এসেছে। এখানে ওটিপি আসবে, দেখুন লেখা এসছে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই। আমি ইউআইডিআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি, একটা ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে এখানে। আপনারা নিচের এই ওটিপি অপশনে গিয়ে ক্লিক করবেন। তবে বলে রাখি, এখানে আপনার যদি বয়স ঠিক করতে চান তাহলে এখানেও ক্লিক করতে পারেন, লিঙ্গ চেঞ্জ করলে এখানেও ক্লিক করতে পারেন। যেটা চেঞ্জ করবেন আপনি সেটাতে আপনি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন বক্সগুলোতে। এরপরে আপনারা নিচে সেন্ড ওটিপিতে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লোডিং হচ্ছে। এবার দেখবেন ওটিপি দেওয়ার জায়গা চলে এসছে, বক্স চলে এসছে। এবার আপনি রেজিস্টার মোবাইল নাম্বারটা দেখবেন যে ওটিপি এসছে কিনা। ওটিপি পেয়ে যাওয়ার পর আপনারা যখন পাবেন তারপর ওটিপিটা বসিয়ে দেবেন। যা ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে। যার নামে আধার কার্ড রয়েছে তার নাম, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, ডেট অফ বার্থ, ছবি চলে আসবে। যদি দেখেন যে হ্যাঁ তথ্য ঠিক আছে, তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এবার দেখুন নেম ইন রেশন কার্ড উইল বি, এখানে নামটা শো হবে। এবার আপনি এখানে লেখা এসছে আপনি কি এগিয়ে যেতে চান, ইয়েস, এই ইয়েস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখা চলে আসবে এইভাবে, ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। ওকে, এই ওকে ঠিক আছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দেবেন এবার। এবং অলরেডি কিন্তু হয়ে গেছে, আপনার নাম কিন্তু ঠিক হয়ে গেছে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটু ওয়েট করতে হবে, দেখবেন আগের মতো পেজ চলে এসছে। অর্থাৎ আপনার রেশন কার্ড কিন্তু ঠিক হয়ে গেছে ইন্টারনালি কিন্তু আপনার রেশন কার্ডের যে নাম, যে বানানটা ছিল সেই বানানটা ঠিক হয়ে গেছে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাতেই কিন্তু আপনার রেশন কার্ড হয়ে গেছে। অর্থাৎ এবার থেকে আপনি অনলাইনে যদি ই রেশন কার্ড ডাউনলোড করতে চান তখন দেখবেন আপনার আধার কার্ডে যেটা রয়েছে স্পেলিং আপনার নামের, সেটাই কিন্তু হয়ে আপনার ই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনাদের রেশন কার্ড নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি কিন্তু সেপারেট ভিডিও করে দেবো শুধুমাত্র আপনার জন্য। আমাদের চ্যানেলের 100 জন দর্শকের যা সমস্যা, আমি মনে করি আমার কাছে একজনের সমস্যাও তার সমান, ঠিক আছে? তো আপনাদের সবার সমস্যা কিন্তু আমি সলভ করার চেষ্টা করি নিয়মিত। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। ধন্যবাদ।